নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ির পাড়ার গল্প। বলতে গেলে এটা যার গল্প শোনাচ্ছি, মানে এখন বলতে গেলে সবাই একদম অবাক। মানে এইরকম বৌমা পেয়ে এখনকার মানুষ যদি এরকম বৌমা চায় না, এটাই বলা যেতে পারে। তার রিজন বন্ধুরা, যার গল্প করছি সে হলো জেঠিমা, আর জেঠুর গল্প আমার হচ্ছে। জেঠিমা মানে খুবই ভালো, মানে সবার ক্ষেত্রে সবাই বলছে যে খুবই ভালো। যাই হোক, ওনার বড় ছেলে যখন বিয়ে দেয়, আজ থেকে ৩-৪ বছর আগে বড় ছেলের বিয়ে দেয়, তখন না বাড়িতে খুব অশান্তি স্টার্ট হয় বিয়ের পর। মানে বৌমার থেকে নিয়ে, বৌমা সবসময় ঝগড়া অশান্তি এই করে করে বৌমা আলাদা হয়ে যায়। আলাদা বলতে গেলে নিজের বাড়ি যে থাকে না, একদম ভাড়া ঘরে চলে যায়। মানে নিজের বাড়িতে কিছুদিন ছিল, আসলে যখন আলাদা হয় তখন কিছুদিন নিজের বাড়িতেই থাকে। থাকার পর তাও শাশুড়ির থেকে হতো, মানে আলাদা রান্না করতো, তাও শাশুড়ির সাথে সবসময়ই ঝগড়া হতো। তাই লাস্টে এমন হলো যে ওরা বললো আমরা ভাড়াতেই চলে যাব। ভাড়াতে চলে গেল। যাবার পর ছোট ছেলের যখন বিয়ে হয়, ওনার একটা আরও ছেলে ছিল, তার বিয়ে হয়। ওর সাথে ওনার বৌমার সাথে, মানে ছোট বৌমার সাথে খুব ভালো এই শাশুড়ি। মানে এমনি বলতে গেলে আমি তো বলব জেঠিমা ভীষণ ভালো। কিন্তু হয় না, একেকটা মেয়েরাই এমন আসে যে বলার মতন থাকে না বন্ধুরা। সেটা আপনারাও জানেন, আমরাও জানি ভালো করে। যাই হোক, মানে ওনার বড় বলতে গেলে বৌমাটাই একটু বদমাইশ ছিল। এখন এটা কেন বলছি তার রিজনটা হলো বন্ধুরা, যে ছোট বৌমার সাথে খুব ভালো ওনার এই হতো। কথাবার্তা, রান্না-বান্না একসাথে সবকিছু ভালো করে। কোনোদিন ঝগড়া হয়নি। কেউ কোনোদিন শুনিওনি যে ছোট বৌমার সাথে কোনোদিন ওরা ঝগড়া হয়েছে। কোনোদিনও না। কিন্তু বড় বৌমার আসতেই মানে ১ মাস ২ মাস পর থেকেই স্টার্ট হয়ে গেছিল। যাই হোক, বড় বৌমা একেক সময় মানে কি বড় ছেলে যেহেতু একেক সময় আসতো মার দিকে দেখা করতে। সেটা হয়তো যেইভাবে হোক, যদি বড় বৌমা জেনে যেত যে মানে আমার হাসব্যান্ড, আমার বর গেছে মার সাথে, নিজের মার সাথে দেখা করতে, বাড়িতে অশান্তি করত। মানে মানে কেমন মানুষ, কেমন বউ সে আমি বুঝতেই পারছি না। এরকম মহিলা কি করে হতে পারে যে ও নিজের মাকে দেখতেও যাবে না, এরকম কোনোদিন হয় বন্ধুরা? আলাদা রেখেছিস, আলাদা নিয়ে গেছিস, আলাদা ভাড়া ঘরে থাকছিস, সবকিছু মেনে নিচ্ছি। একটা ছেলে নিজের মাকে ছেড়ে দিয়েছে। ঝগড়া অশান্তি না চেয়ে থাক, যেইভাবে হোক শান্তিতে ভাড়া ঘরেই থাকবো, ভালো মাও যেন ভালো করে থাকুক। কেন বন্ধুরা, একেক সময় এমন ঝামেলা হতো যে জেঠু আর জেঠিমার রান্না পর্যন্ত মানে রান্না হয়ে গেছে সেই খাওয়াগুলোও খেত না। মানে ওদের বেশি কষ্ট হতো। আসলে এখনকার মেয়েদের না বেশি কষ্ট হয় না। মানে শাশুড়ি নাও খেয়ে আছে, শ্বশুর খায়নি, কোনো ব্যাপার নেই। রান্না পড়ে রয়েছে, কোনো ব্যাপার নেই। ওরা নিজেই হয়তো রান্না করে খেয়ে নিল, বা রান্না করা আছে সেটা খেয়ে নিল, বা বাইরের থেকে কিছু আনিয়ে খেয়ে নিল, বা বাইরে গিয়ে খেয়ে নিল। এটা করে। এখনকার মেয়েদের আমি এটা বলব করে এখনকার। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট আর দুঃখ যেটা হয় না, সেটা শ্বশুর আর শাশুড়িরই হয়। ওরা ভাবে যে আমি যাকে নিয়ে আসলাম, আমার পরিবার, আমার সংসার, আমার সব ভেঙে গেছে। মানে পাড়ার লোক, নিজের রিলেটিভ কি বলবে? যে আমি একটা বউকেও রাখতে পারলাম না, করতে পারলাম না, বৌমা ভালো না, এরকম ওইরকম। ওরা নানান রকম জিনিস ভাবছে আর খাচ্ছে না। শরীরটা ওদের খারাপ হচ্ছেই হচ্ছে। কিন্তু এইদিকে বৌমার কোনো এই নেই যে ও খাচ্ছে কি খাচ্ছে না, কোনো কিছুই নেই। এই করে করে ভাড়া তো চলে গেল, তাও অশান্তি করছে স্বামীর দিকে যে, "তুমি সবসময় মাকে দেখতে যাও কেন? শরীর খারাপ হলে তুমি কেন দেখতে যাবে? আছে তো একটা ছেলে তো আছে দেখার জন্য, একটা তো বউকে রেখেছে। আমার সাথে এরকম করতো, একটা আরও রেখেছে তার সাথে তো করে না।" মানে সব দোষ শাশুড়ির। ওর দোষ না যে ও কোনো ভুল করেছে। ওর বলার মানে ছোটটাকে যেকে নিয়ে এসছে ছোট বৌমা, সে কি ভালো? ও বদমাইশ। কিন্তু ওর সাথে ভালো ব্যবহার করছে, ভালো করে থাকছে। আমার সাথে সেরকম থাকেনি। আমার সাথে এরকম সেরকম যদি থাকতো তাহলে এইরকম হতোই না। যাই হোক বন্ধুরা, এই করে করে মানে সবসময় বরের সাথে অশান্তি করতো, করতে করে করে ওই জেঠিমা বলতে গেলে না একটু এইসব পরিবারে টেনশন নিয়ে না একটু বেশিই টেনশন করছিল। এতই টেনশন বলতে গেলে যে উনার মানে ১-২ বার মানে ৫ বছরের বিয়ে, মানে ছোট ছেলের বিয়ে দিয়ে দিয়েছে ৫ বছরের মধ্যে। ২ ছেলেরই বিয়ে হয়ে গেল। কিন্তু উনার মানে এতই কষ্ট হচ্ছিল, কষ্ট বলে এইজন্যই যে একটা হয় না মানুষ জমিন কিনে ঘরবাড়ি বানানো, ভাবনা চিন্তা করা যে একটা ঘরে আমার বড় ছেলে থাকবে, একটা ঘরে ছোট ছেলে থাকবে, আমরা থাকবো, আমাদের ফ্যামিলি থাকবে, হাসি খুশিতে থাকবো। সবার বাড়িতে দেখি এত ভালো করে থাকে, আমরাও থাকবো। সেই জিনিসটা যেহেতু উনি দেখিনি, সেই জিনিসটা হয়ে ওঠেনি ওনার। অ্যা
পাড়ার লোক বা কেউ হয়তো বলছে যে তোমার বড় বউ বা তো এখানে থাকে না, ভাড়া ঘরে থাকে, নিজের ঘর বাড়ি আছে তাও ভাড়া ঘরে থাকছে। একটা ওনার ওনার সবার বলবো না বন্ধুরা, এক একটা মানুষ আছে ভীষণ ভীষণ খারাপ লাগে তার। সেই রকম ওনার ভীষণ খারাপ লাগছিল, এতই খারাপ লেগেছে উনি টেনশন নিতে 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 মারা গেছে। বেশি দিন হয়নি বন্ধুরা, এই ১.৫ মাস হয়েছে মারা গেছে। মারা গেছে বলতে গেলে যখন মারা যায় তখন বৌমা, বড় বৌমা আসে না। এবার বলো কার দোষ? আমি যে বললাম যে বৌমা সত্যিই ভালো না, বদমাইশ, এটা কি ঠিক বলা হয়েছে আমার? কেন বলছি যে বৌমার, হ্যাঁ ঠিক আছে, শাশুড়ি খুব কষ্ট দিয়েছে, খুব মানে ওকে জ্বালিয়েছে, ওকে অ্যাম ওর ওপর শাসন করেছে, অত্যাচার করেছে, যেটাই হোক করেছে। কিন্তু সেই মানুষটা আজকে চলে গেছে। সেই মানুষটা আজকে নেই। ওকে আর কোনোদিন ফিরে পাবে না, কোনোদিন ফিরে দেখতেও পারবে না। তা একবার তো আসতে পারত ওকে দেখার জন্য। সে তো চলে গেছে। ও তো দেখছেও না যে আমার বড় বৌমা এসছে কিনা। সে দেখছে কি? ও তো দেখছে না। কিন্তু হ্যাঁ, পাড়ার লোক, নিজের আত্মীয়স্বজন সবাই তো দেখেছে ও আসলোই না। এর পর্যন্ত বড় ছেলে যখন এসছে সব্বাই ওকে জিজ্ঞেস করছে, "কেন করবে না? বড় ছেলে তো আসতো, সবসময়ই আসতো।" সবাই বলতো, "বড় ছেলে ভালো, নিজের বউ নিয়ে কী করবে? ও বেচারা ফেঁসে গেছে। মা-বাবাকে দেখতো, ভাইয়ের সাথে ভালো করে কথা বলতো, সবই করতো। কিন্তু সবার বলার মানে বড় বৌমাটাই শয়তান ছিল।" এইটাই সবাই বলছিল। এটাই মানে সবার বলার মানেও এটা। যখন মারা যায় আসেই না। সবাই জিজ্ঞেস করে ওনার ছেলে মানে বড় ছেলেকে যে, "কেন আসলো না? ওর আসা উচিত। যেহেতু বাড়ির বড় বৌমা আছে, তুমি বড় ছেলে, বড় বৌমার থাকার দরকার, কেন আসেনি?" ও বলছে, "ওর শরীর খারাপ।" এটা তো কেউ বিশ্বাস করবে বন্ধুরা? এত বোকা এখনকার মানুষ নেই যে এই কথাগুলো বিশ্বাস করার মতন। যে শরীর খারাপ, যতই শরীর খারাপ হোক, মানুষ একবার শাশুড়ি মারা গেছে, আসতেই পারত। আসলো না। মানে ওর ওইসব যা কাণ্ড ওদের বাড়িতে ঘটনা ঘটেছে, যা হয়েছে এর আগে, সে মনের মধ্যে এতই বেশি করে রেখেছে যে সে হয়তো এটাও ভেবে রেখেছিল যে কোনোদিন যদি শাশুড়ি মরলে তার মুখও দেখব না। সেটাই হয়তো করেছে। হতে পারে এটা মানুষের বলার মানে হয়তো এটাই ও বলে গেছে বা যেখানে ভাড়া থাকছিল তখন ভেবেছে যে কোনোদিন যাব না, বা ও নিজের স্বামীকেও বলেছে যে, "তোমার মা মরলে তো আমি কোনোদিন বাবা বা তোমার মরলে আমি কোনোদিন যাব না।" সেটা হয়তো করেছে। আসলোই না বন্ধুরা। সবাই জিজ্ঞেস করছে, সবাই। পাড়ার লোক থেকে নিয়ে সবাই বলছে, "জেঠিমা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো।" মানে একটা না ওনার হার্ট অ্যাটাকটা হয় তার রিজনটা এইটাই বন্ধুরা। উনি সহ্য করতে পারছিল না। উনি নিতে পারছিল না যে এত ঘরবাড়ি এত কষ্ট করে বানিয়েছি সবাই একসাথে থাকার জন্য। আর আমার বড় বৌমা আমার সাথে থাকলো না, ভাড়ায় চলে গেল। ওর আর ভালো লাগছিল না সেই জিনিসটা। তাই উনি ওনার সাথে এই প্রবলেমটা হলো। আর বন্ধুরা কি বলবো এইটা নিয়ে? যাই হোক বন্ধুরা, আসলোই না। না আসার পর হলো এইটাই যে সবকিছু তো যেটা কাজকর্ম সেটা হলোই, সবকিছু ঠিক মতনই। কিন্তু পরে বলতে গেলে যখন ১২-১৩ দিন হয়ে গেছে তাও আসলো না। হ্যাঁ, এসছে। তার ঠিক ২০ দিন পর, ২০ দিন, ঠিক ২০ দিন পর এসছে। এবার মানে যত সম্পত্তি তার ভাগ নেবে। নিজে এসছে। নিজে এসছে মানে নিজে এসছে ও মানে নিজের বরের সাথে মানে মানে বাড়ির ছেলের সাথে আরকি। নিজের বড় ছেলের সাথে এসছে। আসার পর বাড়িতে এখানে যখন ছেলে কিছুই বলে না। বড় ছেলে আর কি বলবে? বাবার সামনে আর কি বলবে? তখন নিজের থেকেই বলছে মানে বৌমাটা, বড় বৌমা যে, "বাবা আমার সম্পত্তিতে ভাগ দিয়ে দাও। হ্যাঁ, মা তো আর নেই। আর তুমি আর কতদিন?" তাই মানে তুমি আর কতদিন? বলার মানে এইটাই বন্ধুরা, তুমি আর কতদিন তাহলে সম্পত্তির ভাগ করে দাও। তাই উনার স্বামীর আর কেমন লাগে? এখন সে মারা গেছে, এখন ২০ দিন হয়েছে উনার বউ চলে গেছে। তার কেমন লাগতে পারে? আর বৌমার বলার মানে এটা যে সম্পত্তির ভাগ করে দাও। তখন ও বলল, "এখন ভাগ হবে না। আমি যখন মরে যাব, তখন তুমি আমার মরা মুখ দেখতেও আসবে না। যেভাবে তুমি শাশুড়ির মুখ দেখতে আসোনি, বৌমা আমার মুখ দেখতে আসবে না। আর সম্পত্তির কোনো ভাগ আমি দিচ্ছি না এখন। কারও দেব না। যেখানে তোমার যাওয়া উচিত, তোমার খুশি তুমি যাও।" যাকে ডেকে নিয়ে আসবা নিয়ে আসো। আমি সম্পত্তির ভাগ এখন করছি না। হ্যাঁ, আমার মরে যাওয়ার পর সম্পত্তির ভাগ হবে। এটা বলে ব্যাস ও শ্বশুর এখান থেকে উঠে চলে গেছে। এবার ও বাইরে বেরিয়ে রাস্তায় বেরিয়ে বৌমাটা কি মানে মানে
চিৎকার করছি, চিল্লাচ্ছি, সবাইকে শোনাচ্ছি। হ্যাঁ, বুড়োটার এখনো এই হয়নি, বউ মারা গেছে এখনো, মানে এত এই বলার এমন কথা, একটা বৌমার সাথে কেমন করে কথা বলতে হয় সে পর্যন্তও জানে না। বুড়োটা কবে মরবে তার ঠিক নেই। বলছে এখন সম্পত্তির ভাগ করবে না, এইসব কথা। সবাই শুধু শুনছে, কেউ কিছু বলছে না। কেন? কারোই ওর কথা ভালো লাগছে না। ওকেই ভালো লাগছে না কারো। কেন? ও যেহেতু আসেনি না, আর যেমন করেছে ওর শাশুড়ির সাথে সবাই দেখেছে। তার ওর কথা কেউ কানও দিচ্ছে না, কেউ কিছু বলছেও না। ও এমনি চিৎকার করে চিল্লাচিল্লি করে চলে গেল। পরে মানে তখন ছেলে কোনো কিছুই বলল না। ছেলেকে বারবার করে বলছি, "তুমি বলো বাবাকে যে ভাগটা করে দিতে।" "আর কখন করবে? এই করবে।" বলছে, "বাবা যেটা চাইবে সেটাই হবে। আমি কিছু বলতে যাব না। বাবার সম্পত্তি বাবা যেটা চায়, আমার এখানে ৳১০ আমি এই সম্পত্তিতে লাগাইনি, করিনি, কিছুই না। হ্যাঁ, বলুন তো বাবা আমাকে খাওয়া-দাওয়া করে করিয়েছে, পড়াশোনা করিয়েছে, আমাকে কাজ পর্যন্ত লাগিয়ে দিয়েছে। সব বাবা করেছে। আমি কিছু করিনি আজ পর্যন্ত। তাই আমার বাবার সাথে আমি কোনো সম্পত্তির অধিকার আমি এখন করবই না আর নেবও না। যখন বাবা দেবে তখন দেবে।" এই কথা ছেলের বলা। তারপর হয় এমন যে ও চলে যায়। এখন কোনো ভাগ হয়নি, কিছু হয়নি। জানি না কি হবে আর। কিন্তু সে বৌমা, বৌমা না বন্ধুরা। এইরকম প্রত্যেক বাড়িতে মনে হয় একটা না একটা বৌমা আছে। বড় হোক, ছোট হোক, মেজো হোক। একটা না একটা আছে যে এইরকম করে। সেটা বোঝা উচিত আমার মনে হয় এখনকার বৌমাদেরকে আমি বলি। এটা বোঝা উচিত। আজকে তুমি বৌমা, তুমি শাশুড়ির উপরে এরকম অত্যাচার করছো। একদিন তুমিও শাশুড়ি হবে। আর তোমার বৌমা যখন তোমার উপরে অত্যাচার করবে তখন তুমি বুঝবে যে আসলে তুমি কি করেছো? আর কেমন লাগে একটা মা থেকে একটা ছেলেকে কেড়ে নিয়ে ওকে আলাদা থাকা, ভাড়া ঘরে নিয়ে যাওয়া আর এইরকম করা। সেই মনে হয় ওই মার বুকটা ফেটে যায়। সেটা এখন কেউ বোঝে না। তখন বুঝবে যখন শাশুড়ি হবে আর তার সাথে ওর বৌমা ওর সাথে ঐরকম অত্যাচারটা করবে। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই, বাই।